আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভ্রমণটা হতে চলছে একদম নতুন এবং দারুণ সুন্দর। আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুর জয়পুর মোড়ে, আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা। আজ আমরা ঘুরে দেখাবো ইন্দ্রাণী এবং রোহিগ্রাম, দুটি শান্ত, সবুজ আর গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্যের ভরা গ্রাম। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ইন্দ্রাণী ও রোহিগ্রামের ভ্রমণ। আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন যাত্রা শুরু করি। তো বন্ধুরা, আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে শেরপুর বাস স্ট্যান্ড থেকে। এই ব্যস্ত জায়গা পেরিয়েই আর মাত্র একটু সামনেই বাম পাশে সেই ছোট্ট রাস্তা আমাদের নিয়ে যাবে গ্রামের এক ভিন্ন জগতে। শহরের কোলাহল ছেড়ে এবার আমরা ঢুকে পড়ব ইন্দ্রাণী ও রোহিগ্রামের শান্ত, সবুজ আর প্রকৃতির সৌন্দর্যে ভরা পরিবেশে। রাস্তার দুপাশে থাকবে সবুজ গাছপালা, খেলার মাঠ, গ্রামের সহজ সরল জীবনযাত্রা, মানুষের মনোমুগ্ধকর দৃশ্য। চলুন আর দেরি না করে বাইক নিয়ে সেই গ্রামের পথেই এগিয়ে যাই। দেখি আজকের এই ভ্রমণে আমাদের জন্য কি কি সুন্দর দৃশ্য অপেক্ষা করছে। বন্ধুরা, ডান পাশে যে সুন্দর ভবনটি দেখতে পাচ্ছেন, এটি একটি ইন্দ্রাণী সুস্বাস্থ্য কেন্দ্র। আশপাশের গ্রামের মানুষের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সেবার একটি গুরুত্বপূর্ণ ভরসা জায়গা। একটি গ্রামের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এমন প্রতিষ্ঠান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। চলুন এবার আমরা সামনে এগিয়ে গ্রামের আরো সুন্দর কিছু দৃশ্য আপনাদের দেখাই। আরো একটু সামনে এগোতেই আমার চোখে পড়লো ইন্দ্রাণী হাসনা ময়ানী উচ্চ বিদ্যালয়। বহু বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পথ আলোকিত করে আসছে। প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী এখান থেকেই শিক্ষা গ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখে। একটি গ্রামের উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব কতটা, এই বিদ্যালয় তারই একটি সুন্দর উদাহরণ। চলুন এবার সামনে আরো কিছু সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য ঘুরে দেখি। একটা সময় এই গ্রামের বেশিরভাগই বাড়ি ছিল ছোট ছোট, সাধারণ আর কাঁচা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। এখন চারদিকে তাকালেই দেখা যায় সুন্দর সুন্দর পাকা বাড়ি, অনেক জায়গায় 2 তলা ভবনও তৈরি হয়েছে। এই পরিবর্তন শুধু বাড়ি ঘরের নয়, বরং গ্রামের মানুষের পরিশ্রম, উন্নতি আর সুন্দর ভবিষ্যতের প্রতিছবি।
সত্যি ইন্দ্রাণী ও রোহিত গ্রামের এই পরিবর্তন দেখে খুব ভালো লাগলো। একটা সময় গ্রামের বেশিরভাগই বাড়ি ছিল ছোট ছোট, সাধারণ আর কাঁচা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গেছে। এখন চারদিকে তাকালেই দেখা যায় সুন্দর সুন্দর পাকা বাড়ি, অনেক জায়গায় 2 তলা ভবনও তৈরি হয়েছে। এই পরিবর্তন শুধু বাড়ি ঘরের নয়, বরং গ্রামের মানুষের পরিশ্রম, উন্নতি আর সুন্দর ভবিষ্যতের প্রতিছবি। সত্যি ইন্দ্রাণী ও রোহিত গ্রামের এই পরিবর্তন দেখে খুব ভালো লাগলো। এখন আমরা এমন একটি সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলছি, যেখানে রাস্তার 2 পাশে জুড়ে রয়েছে বিস্তীর্ণ সবুজ মাঠ, খোলা আকাশ, নির্মল বাতাস আর চারপাশে শান্ত পরিবেশ। এই পথটিকে আরো মনোমুগ্ধকর করে তুলছে গ্রামের এমন প্রকৃতি সৌন্দর্য, সত্যি মনকে অন্যরকম প্রশান্তি এনে দেয়। পিছনে যে ছোট্ট মাঠটি দেখতে পাচ্ছেন, সেটি যেন ইন্দ্রাণী গ্রামের সমাপ্তি আর রোহিত গ্রামের প্রবেশের সূচনা। এক গ্রামের পথ শেষ হইতেই শুরু হচ্ছে আরেক গ্রামের নতুন গল্প। চলুন এবার রোহিত গ্রামের পথে এগিয়ে দেখি এখানকার প্রকৃতি, মানুষ আর গ্রামীণ জীবনের সুন্দর কিছু মুহূর্ত।
অবশেষে পৌঁছে গেলাম রোহিক গ্রামে। গ্রামে ঢুকতেই চোখে পড়লো সোজা একটি শান্ত রাস্তা। রাস্তার পাশে রয়েছে একটি সুন্দর পুকুর, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট কাঁচা পাকা বাড়ি। কোথাও আবার খড়ের পালা সাজিয়ে রাখা হয়েছে, যা গ্রামের চিরচেনা ঐতিহ্য আর কৃষি নির্ভর জীবনের পরিচয় বহন করছে। চারপাশের এই সহজ সরল পরিবেশ আর এই প্রকৃতির সৌন্দর্য সত্যি মনকে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। রোহিক গ্রামের আরো কিছুটা ভেতরে আসতেই চোখে পড়লো রোহিক গ্রাম প্রাথমিক বিদ্যালয়। ছোট ছোট শিশুদের হাসি আর শিক্ষার প্রথম পদক্ষেপে সাক্ষী এই বিদ্যালয়। গ্রামের ভবিষ্যৎ প্রজন্মের গড়ে তোলার নীরব কারিগর হিসাবে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান একটি গ্রামের গর্ব, আর সেই দৃশ্য কাছ থেকে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। তো বন্ধুরা, গ্রামের অনেক ছোট বড় গলি আর ভেতরের রাস্তা রয়েছে। সময়ের সীমাবদ্ধতার কারণে প্রতিটি পথ যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমরা আজ গ্রামের প্রধান রাস্তা ধরেই এগিয়ে চলছি, যাতে এই গ্রামের মূল সৌন্দর্য আর পরিবেশ আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমাদের গন্তব্য গ্রামের একবারেই শেষ পর্যন্ত। সেখানে একটি সুন্দর নদী রয়েছে, সেখানেই পৌঁছে আজকের ভ্রমণ শেষ করব। চলুন শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর রোহিক গ্রামের আরো কিছু সুন্দর দৃশ্য একসঙ্গে উপভোগ করি।
তো বন্ধুরা, আমরা এখন রোহিক গ্রামের একেবারে শেষ প্রান্তে এই শান্ত নদীর পাড়ে এসে পৌঁছে গেছি। পুরো পথ জুড়ে আপনাদের সঙ্গে ইন্দ্রাণী ও রোহিক গ্রামের সুন্দর পরিবেশ, গ্রামের রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান এবং মানুষের সহজ সরল জীবনযাত্রা কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি। এই মনোরম নদীর পাড় থেকেই আজকের ভ্রমণ শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও নতুন কোনো গ্রামের নতুন গল্প নিয়ে, নতুন সৌন্দর্য নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।